কলা পাতার মধ্যে দুটো কাঁচা ডিম দিয়ে এই নতুন স্বাদের রেসিপিটা যদি আগে বাড়িতে কখনো না বানিয়ে খাও, তাহলে কিন্তু আজকের রেসিপিটা কোথাও স্কিপ না করে ফলো করে এক্ষুনি বাড়িতে বানিয়ে নাও। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক ভিডিওটা। তো আজকের রেসিপি শুরু করার জন্য দুটো কাঁচা আলু নিয়েছিলাম আর তার সঙ্গে নিয়েছিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ। তোমরা পরিমাণটা যেরকম করবে তার উপরে কিন্তু আলু আর পেঁয়াজের পরিমাণটা নিয়ে নেবে। এবার একটা ছুরির সাহায্যে আলুগুলোকে একদম পাতলা পাতলা স্লাইস করে কাটতে হবে। তবে তোমরা চাইলে কাজটা শর্টকাটে করার জন্য আলুগুলোকে গ্রেট করেও ব্যবহার করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে ঝিরিঝিরি করে কুচি করে কাটবো। তাহলে কিন্তু আলুগুলো খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আলুগুলো কাটতে কাটতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো। আর আমার আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই করে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। তো আমি এখানে প্রথমে একটা আলু কেটে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু আলুগুলোকে কাটতে হবে। তারপরে একই রকম করে পেঁয়াজটাকেও কুচি করতে হবে। সন্ধেবেলায় ঝটপট কোনো স্ন্যাক্সের জন্য রেসিপিটা কিন্তু একদম ইউনিকভাবে ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। পেঁয়াজটাকে কুচি করে নেওয়ার পর এবার অন্যদিকে আমি এখানে 4 থেকে 5টা কলা পাতার টুকরো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়ে ফ্লেমটাকে অন করে দিয়েছিলাম আর ফ্লেমটা কিন্তু প্রথমে লোতে করে দিয়েছি। তারপরে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তবে তোমরা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেল দিয়েও করতে পারবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে কড়াই চারদিকে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে যে কলা পাতাগুলোকে আমরা ধুয়ে নিয়েছিলাম সেই পাতাগুলোকে এক এক করে সাজিয়ে নিচ্ছি। একটার ওপরে একটা পাতা রেখে কড়াইটাকে খুব ভালো করে কিন্তু কভার করতে হবে। তো প্রথমে আমি এখানে 3টে কলা পাতা দিয়ে খুব ভালো করে বসিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমরা ওই একে একে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে বেশি পরিমাণ ডিম দিয়েও করতে পারবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো আমি এখানে একে একে 2টো ডিম ভেঙে নিয়েছিলাম। তারপরে দিচ্ছি স্বাদ মতন নুন, স্বাদ মতন বা সামান্য গোলমরিচের গুঁড়ো। তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তবে গোলমরিচের গুঁড়োটা একটা সুন্দর ফ্লেভার আসবে এর সাথে। নুন আর গোলমরিচটাকে দিয়ে খুব ভালো করে একটু কাঁটা চামচের সাহায্যে আলতো করে ডিমটাকে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে যে আলু আর পেঁয়াজটা আগে থেকে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ আর আলুটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। একবারে দিচ্ছি না, অল্প অল্প করে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। তোমরা এখানে চাইলে কিন্তু ডিমের সঙ্গে আরও অন্যান্য যে কোনো সবজি কুচি করে বা গ্রেট করেও ব্যবহার করতে পারো। অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না বা ডিম খেতেও পছন্দ করে না। তাদেরকে যদি এইভাবে রেসিপিটা বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা ভীষণভাবেই খেতে পছন্দ করবে। আর এর মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও আসে কলাপাতা দেওয়ার কারণে। আলু আর পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর দিয়ে আরও একটা কলা পাতা খুব আলতো করে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে রান্না করতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন ডিমটাকে রান্না করে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর কিন্তু কুক হয়ে গেছে আর একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোতেও শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু এটা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। যেহেতু রেসিপিটা কলা পাতার মধ্যে তৈরি করা, তার জন্য কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন ডিমটাকে রেখে দিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে এটা যখন একটু ঠান্ডা হবে তখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। রেসিপিটা ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।